আমি কেন বলছি মোহনবাগানের এই যে গোল খরা চলছে, গোল মিস করার অভ্যাস চলছে, এইগুলো কাটাতে পারে লি ইরভিন। কারণ লি ইরভিনের কিছু গোলের মুহূর্ত, যেটা একটা স্ট্রাইকারের জন্য দরকার, লং রেঞ্জার, ডাইরেক্ট ভলিতে গোল করা, প্লেয়ারদের সঙ্গে ট্যাকেল ধাক্কাধাক্কি করা সত্ত্বেও গোল করা, 3-4টে প্লেয়ারকে কাটিয়ে গোল করা, হেডে গোল করা, সমস্তটাই কিন্তু লি ইরভিন করতে পারে। এই ভিডিওর মারফত কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে রাখি, লি ইরভিন নিজের কিন্তু পিক ফর্মে আজ থেকে 2 সিজন আগে ছিল। কারণ 2022-23 সিজনে লি ইরভিন ইনি কিন্তু ফিনল্যান্ড ফুটবল লিগ, মানে যাতা নয়, ফিনেস ফুটবল লিগে কিন্তু বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন, টপ স্ট্রাইকার হয়েছিলেন। এমনকি ফিনল্যান্ড প্রিমিয়ার লিগে 2022-23 সিজনের টপ গোল স্কোরারের জন্য গোল্ডেন বুট সেটাও কিন্তু জিতেছিলেন। তার পরের সিজনে 2023-24 সিজনে কিন্তু তিনি লেবনিজ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট টপ স্কোরারের পুরস্কারও পেয়েছিলেন। 12টা ম্যাচে 17টা গোল করেছিলেন। 2025-2026 লি ইরভিনের সামান্য একটু খারাপ গেছে। এই 2 সিজনে লি ইরভিন কিন্তু 27টা ম্যাচে গোল কিন্তু কম করেনি, 14টা করেছিলেন। আজ থেকে 2 সিজন আগে লি ইরভিন কিন্তু নিজের পিক ফর্মে ছিল। তবে লাস্ট 2 সিজনেও কিন্তু লি ইরভিন কম ম্যাচ খেললেও গোল কিন্তু খারাপ করেনি। তো লি ইরভিনের প্রথম গোলটায় আমি আপনাদেরকে দেখাবো যে লি ইরভিন কি সুন্দর ডিরেক্ট, তাও আবার কি পেনাল্টি বক্সের একদম কর্নার দিকে ডাইরেক্ট ফিনিশ করেছে প্রথম পোস্টে বুলেট। গোলকিপারের কাছে কোনো অপশন নেই। বডি ব্যালেন্সটা দেখুন আর ফিনিশিংটা দেখুন, কি চমৎকার গোলটা করেছে, তাও আবার পেনাল্টি বক্সের কর্নার থেকে। অর্থাৎ একটা স্ট্রাইকারের মধ্যে কিন্তু এই লং রেঞ্জার থেকে ভলিতে গোল করার কিন্তু ক্ষমতাটা অবশ্যই দরকার আইএসএল এ। দ্বিতীয় গোলে আপনাদেরকে দেখাবো লি ইরভিন ইনি কিন্তু হেডে গোল করতে পারেন। বলটা কিন্তু যথেষ্ট স্পিডে ট্রাভেল করছিল, লি ইরভিন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন না, দৌড়ে এসে গাইড করে বলটা কিন্তু গোল করেছেন। অর্থাৎ যেহেতু 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা আছে, তাই কিন্তু হেডে গোল করতেও সক্ষম লি ইরভিন। কারণ জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস, তাদেরকে কিন্তু আমি কোনোদিন, হ্যাঁ জেসন কামিংসকে একবার হেডে গোল করতে দেখেছিলাম। অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু ইমিডিয়েটলি একটা হেড করে গোল করার প্লেয়ার লাগবে, লি ইরভিন কিন্তু করতে পারে। 3 নম্বর গোলে আপনারা দেখতে পাবেন যে লি ইরভিনের সামনে 4টে ডিফেন্স থাকা সত্ত্বেও লি ইরভিন কিন্তু নার্ভাস হয়নি। সবাইকে টেনে টেনে সঠিক স্কোপ পাওয়ার পরে কিন্তু ফিনিশটা দেখুন, টপ কর্নার, সবাইকে স্টান্ট করে দিয়েছে, চাবুক ফিনিশ। আমি সত্যি কথা বলছি, জেমি ম্যাকলারেন হতে পারে এ লিগের টপ স্কোরার, কিন্তু জেমি ম্যাকলারেনকে আজ পর্যন্ত আইএসএল এ এরকম গোল করতে দেখিনি। অর্থাৎ লি ইরভিন নার্ভাস হয় না, সঠিক প্লেয়ারদেরকে টানতে পারে এবং কিন্তু ফিনিশিং করে গোল করতে পারে। 4 নম্বর গোলে লি ইরভিন তার যে বডি অ্যাজিলিটি কত সুন্দর, বডি মুভমেন্ট কত সুন্দর বুঝতে পারবেন। এই যে বল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষর ডিফেন্স বোঝার আগেই নিজের বডিটাকে 360 ঘুরে ডাইরেক্ট ফিনিশ করেছে। না বুঝতে পেরেছে গোলকিপার, না বুঝতে পেরেছে ডিফেন্স। অর্থাৎ একটা স্ট্রাইকারে কিন্তু ঠিক এতটা স্ফূর্তি দরকার যে বল পাওয়ার সঙ্গে সঙ্গেই 360 টানও করতে পারবে এবং গোল করতে পারবে। এবং শুধু একটা নয়, লি ইরভিন কিন্তু একাধিক এরকম 360 টার্ন করে গোল করেছে। অর্থাৎ বোঝায় লি ইরভিন তার উচ্চতা 6 ফুট 1 হলেও তার কিন্তু বডি মুভমেন্টও চমৎকার। এই 5 নম্বর গোলটা আমার অসাধারণ লেগেছে। লি ইরভিন তিনি কিন্তু বক্সের ধারে বল পেয়েছিলেন, সেইখানে তার সামনে 4-5টা ডিফেন্স থাকা সত্ত্বেও তিনি কিন্তু সুন্দর ইনসাইড আউটসাইড নিজের বডি ব্যালেন্স রেখে সঠিক জায়গায় পৌঁছে ইনি কিন্তু দুর্দান্ত সেকেন্ড পোস্টে ফিনিশ করেছে। অর্থাৎ এতদিন আমরা এরকমই একটা প্লেয়ার চাইতাম, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, বার্ডোকবেচের মতো, যে শুধু বল পেয়ে কখন গোল পোস্টের সামনে ডিফেন্স থাকবে না ফাঁকা থাকবে তার অপেক্ষা না করে নিজেই ফাঁকা তৈরি করে জায়গা বানিয়ে কিন্তু গোল করতে পারবে। লি ইরভিনের এই সমস্ত কোয়ালিটি কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং আমার বেস্ট এই গোলটায় লি ইরভিনের আমার কিন্তু সেই প্রাইম রয় কৃষ্ণার কথা, যেটা আইএসএল এর প্রথম সিজনে রয় কৃষ্ণা এটিকের জন্য খেলেছিল, সেই রয় কৃষ্ণার কথা মনে পড়ে গেছিল। সেই মাঝমাঠ থেকে বল পেয়ে রয় কৃষ্ণা, মানে স্পিড দেখুন, শরীরে শক্তি আছে, একা টেনে সামনে যে সমস্ত ডিফেন্স ছিল তাদেরকে কাটিয়ে নার্ভাস না হয়ে তিনি কিন্তু গোলটা করেছেন। আমরা কিন্তু রয় কৃষ্ণাকে ঠিক এরকম করে গোল করতে দেখতাম এবং আইএসএল এ ঠিক এরকমই প্লেয়ার দরকার যে কিন্তু নিজের দক্ষতায় মাঝমাঠ থেকে টেনে গোল করতে পারবে। অর্থাৎ এর থেকে বোঝায় যে লি ইরভিনের স্পিড আছে, হাইট আছে, স্কিল আছে এবং ফিনিশিং করার ক্ষমতাও আছে। তো লি ইরভিনের এই সমস্ত গোল যেটা একটা স্ট্রাইকারের মধ্যে দরকার, সমস্ত কিন্তু লি ইরভিনের মধ্যে আছে।
আমি ভরসা পাচ্ছি যদি লি ইরভিন সম্পূর্ণ ফিট থাকতে পারে, ছন্দে থাকতে পারে, তাহলে কিন্তু লি ইরভিন মোহনবাগানের জন্য ভালো খেলবে। কারণ লি ইরভিনের বয়স মাত্র 32, অর্থাৎ এখনো কিন্তু 2টো সিজন লি ইরভিন হেসে খেলে নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে। যেহেতু 32 একটা ফুটবলারের জন্য সেরকমও কিছু হিউজ বয়স নয়, তাই আশা করি লি ইরভিন তিনি কিন্তু মোহনবাগানের জন্য ভালো খেলবে। যেহেতু 2022-23, 23-24 সিজনে ব্যাক টু ব্যাক ইনি ফিনল্যান্ড লিগ এবং লেবানেস লিগে গোল্ডেন বুট জিতেছিলেন, তার 2 সিজনের পরেই লি ইরভিন এমন কিছু খারাপ প্লেয়ার হয়ে যায়নি বলে আমি মনে করি। এবং মার্কাস তার সঙ্গেও ডিসকাস করেছি, সেও কিন্তু জানিয়েছে যে মোহনবাগান একটা দারুণ স্ট্রাইকার সই করেছে। এবং মার্কাস বলেছে মানে এটা আপনাদেরকে মানতেই হবে যে মোহনবাগান হয়তো সত্যি এতদিন পরে একটা রয় কৃষ্ণার মতো ভালো স্ট্রাইকার সই করতে পেরেছে। তো লি ইরভিন কেমন গোল করে, লি ইরভিনের স্কিল কেমন, লি ইরভিন কত ভালো ফিনিশিং, এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে জানাবেন।